অবশ্যই নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন এক নবী আমার, যে নবী দুনিয়াতে আসার আগেই নবীর প্রশংসা জমিনে চালু হয়ে গেল। আসমান থেকে আল্লাহর দেওয়া কিতাব তাওরাত জাবুর ইনজিলেও নবীর প্রশংসার গান, মানুষের বানানো কিতাবের মধ্যেও নবীর প্রশংসার গান। তাওরাত জাবুর ইনজিল বাদে গীতা, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, বেদ, জান্দাবেস্তা, মনুস্মৃতি সব কিতাবগুলো মানুষের বানানো। এই কিতাবেও নবীর গুণগান। পৃথিবীতে ঈসা নবীর আগে জমিনের একজন বহুল আলোচিত সাধক ছিল, সাধক। ওই সাধকের নাম গৌতম বুদ্ধ, যিনি বহু বছর একটি জায়গায় বসে জঙ্গলার পার্শ্বে বহু বছর সাধনা করেছে। শত শত বছর একই মাটির জায়গায় বসার কারণে মাটির তৈরি উই পোকায় গৌতম বুদ্ধের শরীরের নিচের অংশ খেয়ে ফেলল। এই গৌতম বুদ্ধ এত বছর সাধনা করার পর একটা ধর্মের আবির্ভাব ঘটালো, বৌদ্ধ ধর্ম। বর্তমানে এই বৌদ্ধ ধর্মের লোক বার্মার সরকার। এই গৌতম বুদ্ধ তার ধর্মের গুরু। গৌতম বুদ্ধ শত বছর সাধনা করে বৌদ্ধ ধর্মের আবির্ভাব ঘটাইয়া ধর্মের মধ্যে একটা লম্বা স্লোগান দিল। আমার বৌদ্ধ ধর্মের মূল স্লোগান জীব হত্যা মহাপাপ। গরু কাটা যাবে না, মাছ কাটা যাবে না, ছাগল কাটা যাবে না, কোনো জীবকে হত্যা করা যাবে না। এজন্য বৌদ্ধ ধর্মের লোকেরা নিরামিষ খানা খায়, গরু কাটে না, মাছ কাটে না। যদিও পৃথিবীর মানচিত্রে নতুন এক ইতিহাস রচনা করলো বার্মার সরকার। মায়ের কোলের শিশু বাচ্চাটারে টেনে টেনে গলায় রশি লাগায় কুকুরের মতো টানল, গাছের সাথে বেঁধে বেঁধে টুকরো টুকরো করে চামড়া খুলল। বার্মার সরকার গৌতম বুদ্ধের স্লোগানটারে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া প্রমাণ করে দিল ওরা গৌতম বুদ্ধের অবৈধ সন্তান, পৃথিবীর বড় গাধা। মিলাদুন নবী মানে সিরাতুন নবী মানতে চায় না। আচ্ছা, সিরাতুন নবী এরা বলে মিলাদুন নবী কায়েম করো। সিরাতুন নবী কায়েম আমরা করি কিভাবে? সিরাত মানে কোরআন শরীফ। রাসূল বলেন আমি নামাজ পড়েছি তোমরাও পড়ো, আমি রোজা রাখছি তোমরাও রাখো, আমি যাকাত দিয়েছি তোমরাও দাও, আমি হজ করেছি তোমরাও। এবার মিলাদুন নবী যদি কায়েম করতে হয় তাহলে নবী যা করেছেন ওভাবে করো। নবীজি বলেন আমার জন্ম মোবারকে আমি দুনিয়াতে আসা মাত্রই আল্লাহর প্রশংসা করেছি। আপনারা করেছেন, এটা কায়েম হলো কিভাবে? রাসূলের মা আমেনা বলতেছেন আমি আমার সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্র দেখলাম আমার কোনো রক্তপাত হয়নি, কোনো ব্যথা অনুভব হয়নি, কোনো মাথা ব্যথা হয়নি। আমি একটা নূরের আলো দেখতে পেলাম, যেই আলোতে গোটা আরব আলো হয়ে গেল। রোম সম্রাটের প্রাসাদ গুলো আলোকিত হয়ে গেল, 1000 বছরের প্রজ্বলিত আগুন নিভে গেল। আপনার জন্মে এরকম কিছু হইছে তো কায়েম হইল কিভাবে? নবী বলেন আমি যখন রাস্তা দিয়ে চলি মেঘের খণ্ড আমার মাথায় ছায়া দেয়, আপনাদেরও দেয়, তো কায়েম হলো কিভাবে? মিলাদুন নবী কায়েম করার কোনো রাস্তা খোলা নাই, শুধু আলোচনা করে নফল ইবাদতের সওয়াব পাওয়া যেতে পারে। কায়েমের জন্যই হলো সিরাতুন নবী, কায়েমের জন্যই। আর এটা কায়েম করা না, কায়েম করা ফরজ। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেয়া ফরজ, হজ করা ফরজ। মিলাদুন নবীর আলোচনা নফল। ফরজে আর নফলে যেই ব্যবধান, সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যেও সেই ব্যবধান। কথা বুঝে আসলো? আমি অনেক আলোচনা এখানে আছে ছেড়ে দিলাম, এবার সামনে যাই। আলোচনার টোটাল বিষয় হলো আমার রাসূলের মর্যাদা নিয়ে। কেমন এক রাসূল আল্লাহ আমাদের দান করলেন, যে নবীর মতো আর কোন নবী নেই। আছে আর একজন নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। বলেন আর একজন আছে নাকি? আমার নবীর মতো আর কোন নবী নাই। কেমন
আমার নবী ইমামুল মুরসালিন। আর একজন আছে নাকি? নাই নাই, আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন। আর একজন আছে নাকি? ঘুমাইতেছে কথার আওয়াজ দিয়ে। কেমন আমার নবী, যে নবীর জীবনে একটা মিথ্যা কথার আসর নাই। কোন বাঘের বাচ্চা দাঁড়ায় পারলে বলো এই জমিনের মধ্যে আর একজন পাওয়া যাবে না যিনি মিথ্যা বলেনি। একজন পাওয়া গেল আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার জীবনে কোনো মিথ্যার আওয়াজ নাই। ইব্রাহিম নবী আমার মুসলমান জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সেই ইব্রাহিম নবী হাসরের মাঠে কাঁদবেন, ভীত ভয়ে আতঙ্কিত। কেন? বলে দুইটা মিথ্যার আশ্রয় নিয়েছি। আমার বাবা যখন আমাকে ছোটবেলা বলল ইব্রাহিম চলো আমাদের পূজায় চলো, উৎসবে চলো, আমি সুস্থ মানুষ, আমি মিথ্যার আশ্রয় নিয়ে বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। এই ভুল অ্যানসারের কারণে আমার ভয় লাগে আল্লাহ বুঝি আমার গ্রেফতার করে ফেলবে। 2 নম্বরে নমরুদের আগুনে যখন আমাকে ফালানো হলো, ওখান থেকে যখন আমি সশরীরে নিরাপদে বের হয়ে গেলাম, আল্লাহ অর্ডার করলেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহর অর্ডার পেয়ে গেলাম, হিজরত করা লাগবে। সিরিয়ার জমিনে হিজরতের জন্য আমি রওনা হয়ে গেলাম। আমার সাথে আরো 2 জন আছে, আমার স্ত্রী বিশ্ব সুন্দরী বিবি সারা, আর আমার চাচাতো ভাই পয়গম্বর লূত আলাইহিস সালাম। 3 জন চললাম। কিছু দূর যাওয়ার পর আল্লাহর অর্ডারে আমার চাচাতো ভাই লূত আলাইহিস সালাম ভিন্ন রাস্তায় চললেন দাওয়াতের জন্য। এবার আমি আর আমার স্ত্রী সারা চললাম। মিশর এলাকা পেরিয়ে যাওয়ার সময় মিশরের বড় জালেম তদানীন্তন সময় ছিল, যেই মিশরের এক সময়ের অধিপতি পয়গম্বর ইউসুফ। কে সেই ইউসুফ যার চেহারার দিকে একবার তাকাইলে 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। শনিদা কয়বুদ মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রাশনিদা। কে সেই ইউসুফ? অন্ধকার পথ দিয়ে চললে চেহারার আলোতে রাস্তা আলো হয়ে যেত। সেই ইউসুফের জমিনে গত পরশুদিন শুক্রবার মিশরের জুমার নামাজের মুসল্লিদের মধ্যে বোমা হামলা হলো। এই বোমা হামলায় জাগাত 235 জন ইন্তেকাল হয়ে গেল। আর বলে এরা জঙ্গি, এরা আইএস আর জঙ্গি বলে বেঈমান। ইসলাম নামক পবিত্র শব্দটারে নাপাক করতে চায়। আল্লাহর কসম করে বলছি, আইএস বলো আর জঙ্গি বলো, কোন মুসলমান জঙ্গি হতে পারে না, আইএস হতে পারে না। যেই মুসলমান জীবনে একবার লা ইলাহার কালেমা পড়লো, ও চাই নামাজ পড়ুক আর না পারুক, দাড়ি রাখুক আর না রাখুক, নামাজি ব্যক্তির উপরে কখনো হামলা করবে না। অতএব আমরা জেনে গেলাম এই জঙ্গি টঙ্গি যত অপবাদ, এগুলো ইহুদি কুত্তার বানানো। আইএস যা বলো সবগুলো ইহুদির গোলাম। নবীর উম্মতের দল ওই বেঈমানেরা ইসলাম ধর্মটাকে কুলুষিত করার জন্য বিভিন্ন নামে গায়ে লাগায়া টুপি পরাইয়া উল্টা কাজ করায়। আর মানুষ টুপিওয়ালারে খারাপ জানে। বাংলা ভাই উল্টা কাজ করলো, শায়েখ আব্দুর রহমান উল্টা করলো। এরে মুমিন, শায়েখ শুনলে লাভ দিও না, আগে তদন্ত করো এই শায়েখ সেই শায়েখ আব্দুর রহমানের গোলাম কিনা। ভাইরা আমার, সেই মিশর দিয়ে পয়গম্বর ইব্রাহিম নবী বলেন আমার বিবি বিশ্ব সুন্দরী সারাকে নিয়ে যখন চললাম, তখন ওই মিশরের জালেম বাদশা খবর পেয়ে লোভানক দৃষ্টি দিয়ে ইফতিজিং এর হাত বাড়াইয়া আমার থেকে আমার
স্ত্রীকে টেনে নিয়ে যায়। আর এক পর্যায়ে আমাকে ডেকে প্রশ্ন করা হলো, এই মহিলার পরিচয় দাও, তোমার কি হয়? আমি আমার স্ত্রীর পরিচয়টা গোপন করে আমি তখন বলেছিলাম, এই মহিলা আমার বোন হয়। ইব্রাহিম নবী এত দামি নবী হওয়ার পরও এই দুইটা ভুলের জন্য যদি হাসরের ময়দানে বেকরার হয়ে যায়, আদম নবী একটা ভুলের জন্য বেকরার, মুসা নবী ভুলের জন্য বেকরার, ঈসা নবী ভুলের জন্য বেকরার, একজন নবী আল্লাহ বাংলাদেশের মুসলমানের হাদিয়া দিয়া দিল। ওরে বাঙালি টের পাইলি না কেমন একজন নবী আল্লাহ দিয়েছে, যেই নবীর জন্য মাছ পাগল, গাছ পাগল, দুনিয়ার আসমান জমিন পাগল। শুধু তাই না, এমন একজন নবী পাইলি সেই নবীর জন্য আমার আল্লাহ নিজেই পাগল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। এরে নবীর উম্মতের দল, কেমন এক নবী আল্লাহ বলেন, আমি তাকিদ দিয়া বললাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন এক নবী আমার, যে নবী দুনিয়াতে আসার আগেই নবীর প্রশংসা জমিনে চালু হয়ে গেল। আসমান থেকে আল্লাহর দেওয়া কিতাব তাওরাত, জাবুর, ইনজিলেও নবীর প্রশংসার গান, মানুষের বানানো কিতাবের মধ্যেও নবীর প্রশংসার গান। তাওরাত, জাবুর, ইনজিল বাদে গীতা, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, বেদ, জান্দাবেস্তা, মনুস্মৃতি সব কিতাবগুলো মানুষের বানানো। এই কিতাবেও নবীর গুণগান। পৃথিবীতে ঈসা নবীর আগে জমিনের একজন বহুল আলোচিত সাধক ছিল, সাধক। ওই সাধকের নাম গৌতম বুদ্ধ, যিনি বহু বছর একটি জায়গায় বসে জঙ্গলার পার্শ্বে বহু বছর সাধনা করেছে। শত শত বছর একই মাটির জায়গায় বসার কারণে মাটির তৈরি উই পোকায় গৌতম বুদ্ধের শরীরের নিচের অংশ খেয়ে ফেলল। এই গৌতম বুদ্ধ এত বছর সাধনা করার পর একটা ধর্মের আবির্ভাব ঘটালো, বৌদ্ধ ধর্ম। বর্তমানে এই বৌদ্ধ ধর্মের লোক বার্মার সরকার। এই গৌতম বুদ্ধ তার ধর্মের গুরু। গৌতম বুদ্ধ শত বছর সাধনা করে বৌদ্ধ ধর্মের আবির্ভাব ঘটাইয়া ধর্মের মধ্যে একটা লম্বা স্লোগান দিল। আমার বৌদ্ধ ধর্মের মূল স্লোগান, জীব হত্যা মহাপাপ। গরু কাটা যাবে না, মাছ কাটা যাবে না, ছাগল কাটা যাবে না, কোনো জীবকে হত্যা করা যাবে না। এজন্য বৌদ্ধ ধর্মের লোকেরা নিরামিষ খানা খায়, গরু কাটে না, মাছ কাটে না। যদিও পৃথিবীর মানচিত্রে নতুন এক ইতিহাস রচনা করলো বার্মার সরকার, মায়ের কোলের শিশু বাচ্চাটারে টেনে টেনে গলায় রশি লাগায় কুকুরের মতো টানল, গাছের সাথে বেঁধে বেঁধে টুকরো টুকরো করে চামড়া খুলল। বার্মার সরকার গৌতম বুদ্ধের স্লোগানটারে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া প্রমাণ করে দিল, ওরা গৌতম বুদ্ধের অবৈধ সন্তান, পৃথিবীর বড় গাধা। পৃথিবীর মধ্যে বার্মার সরকারের মতো বড় গাদ্দার আর গুরুর অবৈধ সন্তানের মতো আর কেউ নাই। ভালো করে মনে রাখো হে মুমিন, যেই ওস্তাদকে ছাত্ররা সম্মানের সাথে মুরব্বি মানে না, ওই ছাত্রগুলো বেয়াদব। যেই সন্তান মা বাবাকে সম্মানের সাথে মুরব্বি বলে মানে না, ওই সন্তানগুলো বেয়াদব। যেই ভক্তগুলো গুরুকে সম্মান করে না, সেই ভক্তগুলো বেয়াদব। এই উম্মতেরা নবীকে সম্মান করে মুরব্বি মানে না, সে উম্মতেরা বেয়াদব।
এরে নবীর উম্মত, এই গৌতম বুদ্ধ যখন মৃত্যু সজ্জায় পড়ে গেল, লক্ষ লক্ষ ভক্তরা চতুর্পার্শ্বে দাঁড়ানো, ডাক দিয়া বলে, বুদ্ধদেব আপনি মরে যাওয়ার পরে আমরা কার অনুসরণ করব? একটু আমাদের পরিচয়টা দেন। গৌতম বুদ্ধ বলে, কথা বলতে কষ্ট হয়, ঠোঁট আমার থর থর করে কাঁপা শুরু হয়ে গেল, কারণ আমার এখন মৃত্যুক্ষণ ঘনিয়ে আসলো, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল। তারপরেও তোমরা যেহেতু জানতে চেয়েছো, শুনে নাও, আমি একটু ইঙ্গিত দিয়া যাই। আমার মরার পর এমন একজন বুদ্ধের আবির্ভাব এই জমিনে হবে, তিনি আমার মতো নয়, তিনি হবে মৈত্রেয় বুদ্ধ। মৈত্রেয় শব্দ সাংস্কৃতিক শব্দ, যার অর্থ হলো শান্তির বুদ্ধ। ভক্তরা দাঁড়ায় বলে, বুদ্ধদেব সংক্ষেপ পরিচয় আমাদের যথেষ্ট নয়, লম্বা পরিচয়টা দাও। গৌতম বুদ্ধ ডাক দিয়ে কয়, ভক্তরা সংক্ষেপ যদি না হয়, একটু সামান্য বাড়ায় বলি, শুনে নাও। আমার ইন্তেকালের পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব হবে, তিনি আমার মতো বুদ্ধ নয়, তিনি হবে শান্তির বুদ্ধ। তার পরিচয়টা নেও। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, তার নাম হবে মুহাম্মদ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন। কেমন এক নবী আল্লাহ পাঠাইলেন, যে নবীর গুণগান নবী আসার আগের থেকে শুরু হলো, নবী আসার পরেও চললো, নবীর বিদায়ের পরেও কলম সৈনিক নবীর প্রশংসা লেখা বন্ধ নাই, জবানওয়ালারাও বয়ান বন্ধ নাই। কিয়ামত পর্যন্ত নবীর প্রশংসার কলম চলবে, বান্দাদের জবানেও প্রশংসা চলবে। কিয়ামত হবে, নবীর গুণগান গাওয়া শেষ হবে না। শুধু তাই না, হাসরের ময়দানে যেদিন মানুষ পানি পানি বলে চিল্লাইতে থাকবে, সূর্যের গরম তাবে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, বড় বড় নবীরা পর্যন্ত হাউমাউ করে কাঁদবে, কি উপায় হবে আমার? ওই সময় আমার মায়ার নবী, এমন দয়ার নবী আমার, ওই কঠিন হাসরের ময়দানেও আমার নবীর প্রশংসা চলবে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়া বললেন, এমন এক নবী দিলাম যার মধ্যে উত্তম আদর্শ। এই জমিনে আসার পরে কত 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 আদর্শের গান শুনলাম, সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, সমাজবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, যত যত আদর্শর গান আমরা পাইলাম, ফাইনাল অ্যান্সার দিয়া দিলাম। আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার সব আদর্শগুলো হলো নাপাক, একমাত্র মদিনার আদর্শই হলো পাক। হামসুরাত হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আয়ে পেসর মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। এরে নবীর উম্মতের দল, কেমন এক আদর্শ নিয়ে নবী জমিনে আসলেন, কেমন সময়, যে সময় মক্কার মানুষ চূড়ান্ত বেয়াদব, মক্কার মানুষ চূড়ান্ত বেহায়া, কেমন বেলাজা, কেমন বেহায়া, যুবক যুবতী যখন তখন যেখানে সেখানে অবাধে চলে, যখন তখন যৌবনের আদান প্রদান করে, বাধা নাই, এমন খারাপ, মক্কার জমিনের মতো খারাপ মানুষ আর কোথাও ওই সময় ছিল না। কেন এত খারাপ হয়ে গেল? একমাত্র নির্ভেজাল জবাব, এই মক্কার মানুষগুলো এত খারাপ হওয়ার কারণ 570 বছর এরা মুরব্বি পায় নাই। কত বছর? 570 বছর এদের কোনো মুরব্বি নাই। ঈসা নবী চলে যাওয়ার পরে আমার নবীজির মাঝখানে কত বছর? 570 বছর।
উম্মতেরা মুরব্বি না পাইয়া মন মতো চলতে গিয়া গোমরা হয়ে গেল। আল্লাহর শপথ, এই যুগেও যারা বলবে আমরা কোরআন হাদিস দিয়ে চলবো, কোনো মুরব্বি লাগবে না, ইমাম লাগবে না, কোনো মাযহাব লাগবে না, তাবলীগ লাগবে না, সন্দেহ করিও না, নিঃসন্দেহে তারা গোমরা। এরে বাঙালি মুসলমান, আমাকে জবাব দাও, শুধু আল্লাহর দেওয়া কিতাব দিয়ে যদি নাজাত পাওয়া যাইতো, বলো নবী দুনিয়াতে পাঠাবার কি দরকার ছিল? লাইব্রেরি থেকে ডাক্তারি বই পড়ে যদি ডাক্তার হওয়া যাইতো, তাহলে মেডিকেল সায়েন্স কেন গোড়ার ঘাস কাটার জন্য? বুখারী আর কোরআনের বাংলা তরজমা পড়ে যদি ফতুয়া দেওয়া যাইতো, তাহলে এই জমিনে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের কি দরকার ছিল? ফাজলামি আর চালাকি করে কোনো লাভ নাই। আল্লাহ কয় মুরব্বি লাগবে, আমি আল্লাহ 4 দল মুরব্বি দিয়ে দিলাম। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলেন আমি 4 দল বন্ধু দিলাম, পথিক দিলাম, মুর্শিদ দিলাম। কি দিলাম? মুর্শিদ। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। এরে মুমিন, 4 দল মুর্শিদ আল্লাহ দিয়া দিলেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এরা মুরব্বি হইয়া, ওস্তাদ লাগবে, কোরআন শিখো, যা শিখো ওস্তাদ ছাড়া হবে না। আল্লাহ বলেন 4 দল মুরব্বি দিলাম, এরা তোমগো জান্নাতে নিয়ে যাবে না, না, এরা জান্নাতের পথটা তোমারে দেখায় দিবে। জান্নাতে নিয়ে যাবে না পথ দেখাবে? আরে মুমিন, আমরা ইমাম আবু হানিফাকে মানি, আমরা যত পীর মানি, যত মুরব্বি মানি, কোরআন হাদিস অনুযায়ী চললে মানি, যদি দেখি চলে না তো মানি না। কথা বুঝলেন? ভাইরা আমার, এবার দেখেন আমার নবী এক উত্তম আদর্শ নিয়ে মক্কার জমিনে আবির্ভূত হলেন। কেমন নবীর আদর্শ? মায়ার নবীর আদর্শ যখন মক্কার মানুষ গ্রহণ করা শুরু করলো, মক্কার সেই অসভ্য মানুষ, খারাপ মানুষ এত দামি হয়ে গেল। নবীর সোহবত পাওয়া মাত্র নামের শেষে সাহাবী শব্দ লেগে গেল। শুধু তাই না, আপনারা জানেন 10 জন সাহাবা জমিনের মধ্যে জীবিত হাতে জান্নাতের টিকিট পেয়ে গেলে। আর কোনদিন শুনেন নাই? নতুন শুনলে কিও ভাই, এই ব্যারাম কবে যাবে রে ভাই? আল্লাহ হেফাজত করুন। বুঝলাম নাকি মরিয়াও তো শান্তি নেই। এই লোকটা সারাটা দিন জাকির নায়েক সাহেবের প্রশংসা, মতিউর রহমান আল মাদানির প্রশংসা, এরপরে মুজাফফর বিন মোহসেন সাহেবের প্রশংসা, মতিউর কিনা, আরে আপনাদের এদিকে আছে না আবু ইউসুফ, আরো কত আল্লাহর বান্দা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এগো প্রশংসা, এই সেই প্রশংসা, ডাক্তার গালিব সাহেবের প্রশংসা। আমগো কোনদিন তো হিংসাও লাগলো না, গালিও দিলাম না, দূরের থেকে বরদোয়াও দিলাম। আমি তো জাকির নায়েকের লেকচার শুনি, যেটা ভালো গ্রহণ করি, ভালো না এটাকে দূরে রাখি। তো উম্মতের মাঝে কেন বলি? উম্মতের মাঝে সমালোচনার জন্য বলি না। উম্মতেরা বিভ্রান্ত হইছে, এর থেকে বাঁচাবার নিয়তে পর্যালোচনার ক্ষেত্রে 2-1টা বলি, তাও শালীন ভাষায়, বেয়াদবিমূলক নয়। একটু চিন্তা করেন তো,
হাফিজুর রহমান পীরের দালাল, হাফিজুর রহমান তাবলীগের দালাল, সরমনের দালাল। তা আমি কি কমু? তুমি জাকির নায়েকের দালাল, তুমি মতিউর রহমানের দালাল, আমি কি কমু? বলো কি শুরু হইল কি বাংলাদেশে? বয়ানের মধ্যেও দল ঢুকে গেছে। আমি জিহাদি হুজুর, বয়ান ও জিহাদি, এই পথ ছাড়া জান্নাত হারাম। আমি দাওয়াতি হুজুর, বয়ান ও দাওয়াত, এই পথ ছাড়া জান্নাত হারাম। আমি জিকিরের হুজুর, জিকিরই জান্নাতের পথ, অন্য পথ হারাম। বয়ানে দলীয় মনোভাব হলো কেন? বক্তা হিসেবে তো খেয়াল করা দরকার ছিল এই ময়দানে সব আমার মুরিদ না, ভক্ত না। এখানে আওয়ামী লীগের লোক নাই, বিএমপি নাই। এরা কেন আসছে? আমি এক দলের হুজুর না, না, এরা দলের ব্যানারে আসে না, এরা কোরআনের আকর্ষণে আসেন। অতএব আমি হাফিজুর রহমান, বয়ান করতে হলে আমার চিন্তা করে বয়ান দিতে হবে। এখানে মানুষ কোরআনের আকর্ষণে আসছে, নবীর মহব্বতে আসছে, কোন দলের ব্যানারে আসে নাই। অতএব আমার বয়ানটা কোরআন হাদিস অনুযায়ী এমন হতে হবে মানুষ যেন এটা বুঝিয়াই চলে যায় যে জীবনের কোন ক্ষেত্রে ইসলামের পতাকা উড্ডীনের জন্য, জান্নাত পাওয়ার জন্য প্রয়োজনে তাহাজ্জুদ পড়ে কান্না করে দোয়া করতে হবে, দিনের বেলা মাথায় হাত বুলায় মানুষের মসজিদে ডাকতে হবে, আবার কোন সময় জিকির করে আত্মা পবিত্র করা লাগবে। কোন এক সময় দিনের জন্য আল্লাহওয়ালা আলেমরা অর্ডার দিলে বেঈমানের বিরুদ্ধে লাঠি মিছিল করা লাগবে। মানুষ এই মনোভাব নিয়ে যাবে। মানুষ কেন একটা পক্ষ নিয়ে উঠে যাবে যে এই পক্ষই জান্নাতের পথ, আর কোনো পথ নাই। জিহাদি জান্নাতের পথ আর পথ নাই, দাওয়াতি জান্নাতের পথ আর পথ নাই, জিকির করাই জান্নাতের পথ আর পথ নাই। এমন কেন হবে? মুসলমান হিসাবে মনে রাখতে হবে নিজের আমল জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য জীবনের কোন ক্ষেত্রে জিকির করতে হবে, কোন ক্ষেত্রে দাওয়াতের কাজ করতে হবে, তাহাজ্জুদের আমল করতে হবে, কোন ক্ষেত্রে আলেমদের পরামর্শ নিয়ে বেঈমানের বিরুদ্ধে লাঠি হাতে নিতে হবে। এটা কি কোন দলীয় হইল? আর কেমনে বুঝাইতাম আমি নিজেই বুঝি না, আপনারে কি বুঝাই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন, এটা আপনারা আগে শুনছেন কোনদিন? শুনে থাকলে বলেন, প্রথম সিরিয়ালে কার নাম, দ্বিতীয় সিরিয়ালে কার নাম, 3 নাম্বার সিরিয়ালে কার নাম, 4 নাম্বার সিরিয়ালে কার নাম? এদের ইতিহাস পাওয়া যায় রাদিয়াল্লাহু আনহুম, 4 খলিফার ইতিহাস, খোলাফায়ে রাশিদিনের ইতিহাস, 10 জন আশারায়ে মুবাশশারার ইতিহাস বাংলায় পাওয়া যায়। পরে পরে দেখবেন মৃত্যু পর্যন্ত শুধু এরা কান্না কান্না কান্না। আবু বকর এত বড় দামি সাহাবী, মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ। ওমরের ইতিহাস কান্নার আওয়াজ, ওসমানের কান্না, আলীর কান্না। নিরপেক্ষভাবে সবার কাছে আমি বিবেকের আদালতে একটু প্রশ্নের জবাব চাই। ওরে চালাক বাঙালি, আমাকে বলো, আবু বকরের মতো দামি সাহাবী জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরে মৃত্যু পর্যন্ত কেন কান্না করলেন? বলেন। ওমর কেন কাঁদেন জান্নাতের টিকিট হাতে? আপনাদেরও জান্নাতের টিকিট রেডি? এ যারা টুপি, নামাজ, দাড়ি টেরি পড়েন, নামাজ পড়েন, হজে যান, যা করেন, কোন বাঘের বাচ্চা বুকে হাত দিয়ে বলবেন যে আপনার আমল কবুল হয়ে গেছে, হইছে, গ্যারান্টি পাইছে? পান নাই এতেই যেই বাপ, হ্যাঁ, কাবাটা ভিআইপি প্যাকেজের হাজি, আলহাজ না করলে কান ফাটাইলাম। 4.5 লাখ টাকা দিয়ে হজ করছি, বিনা টাকায় না। নামের শুরুতে আলহাজ লাগাই নিলে কেন? মাদ্রাসা জ্বালাই দু। কথা বুঝেন আমার? কবুল হয় নাই, গ্যারান্টি নাই, এতেই যেই ভাব। কবুলের গ্যারান্টি পাইলে তো জমিন আলাদা উল্টায় রাখছে। অথচ সাহাবী আবু বকর, সারা রাত আবু বকরের ইতিহাস বললে শেষ করা যাবে।
যার নামের শেষে সিদ্দিক শব্দ লাগানো। ইহুদি নবীর কাছে গিয়ে নালিশ দিল, নবী আপনার এক সাহাবী আমার গালে চর মেরেছে। বলবো নবী ভাবলেন এই কাজ বুঝি ওমর কইরা ফেলাইছে, কারণ কথার আগে তরবারি চলে ওমরের মেজাজ গরম। লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইহুদিকে চর মেরেছেন? আবু বকর কি মিথ্যা বলবেন? বলেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি ইহুদির গালে চর মেরেছি। কেন মেরেছেন? ইহুদি বেঈমানে আল্লাহকে গালি দিয়েছে। ইহুদি কত বড় কুত্তা, জাগাত চিল্লায় কয় কসম আমি আল্লাহকে গালি দিই। এখন নবীজি এখন তো আদেল। নবী বললেন আবু বকর, গোপনীয়তা নয় প্রকাশ্যের উপরে বিচার হবে। ইহুদি কসম খেয়েছে, আল্লাহকে গালি দেয় নাই। এবার আপনি সাক্ষী পেশ করুন। আবু বকর মাথাটা নত করে বললেন, পয়গম্বর আমার কোনো সাক্ষী নাই। এখন নবী চিন্তায় পড়ে ফয়সালা দিচ্ছেন। আবু বকর জাহিরি ফয়সালা হয়ে গেল, যেহেতু কসম খাইলো আপনার সাক্ষী নাই, এবার ফয়সালা জাহিরিটাই হবে। ইহুদি ভাই, তোমার হক আদায় করতে গিয়ে তুমি আরেকটা চর আবু বকরের গালে লাগালে। ইহুদি বেঈমানের সুযোগ পেয়ে গেল, কিন্তু নবী তো দিল থেকে রাজি না। নবীও তো ভালো করে জানতে পেরেছেন আবু বকর মিথ্যা বলে। নবী এবার চিন্তায় পড়ে গেলেন, ও মালিক, ইহুদির নাপাক হাতটা আমার সাহাবী আবু বকরের গালে লাগবে, সহ্য করা যায়। নবী চিন্তায় বিভোর, আবু বকর চুপ হয়ে গেলেন। আজ আমি সাক্ষী দিতে পারলাম না। ইহুদি বেঈমান হাত বাড়ায় যখন সামনের দিকে যাবে, আমার নবী চিন্তায় অস্থির হয়ে আছে। হঠাৎ করে তাকায় দেখেন আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন আয়েশা হাজির হয়ে গেছে। জিবরাইল আয়েশা বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনি চিন্তায় বিভোর। কোনো চিন্তা নাই রে নবী, আমার আল্লাহর সালাম নেন। আবু বকরের উপরে ইহুদি ক্ষিপ্ত হয়ে গেল, সাক্ষী পেশ করতে পারেন। আপনিও তো জানেন, আমার আল্লাহ তো জানে আবু বকরের কোনো দোষ না। ওরে নবী, আপনি চিন্তায় পড়ে গেলেন আবু বকরের চর লাগবে। আমার আল্লাহ ইহুদির হাতের চর আবু বকরের গালে লাগাইতে নারাজ হয়ে আছে। এখন দরকার সাক্ষী। আবু বকর সাক্ষী যদি পেশ করতে না পারে, আমার আল্লাহ বলেছেন আবু বকরের সাক্ষী আমার আল্লাহ নিজে। কে সে আবু বকর? যে আবু বকরের নামের শেষে সিদ্দিক লাগান। আর সেই আবু বকর নামাজে দাঁড়ায় সারা রাত কান্নায় কাটায় দিল, অথচ জান্নাতের টিকিট তার হাতে উপস্থিত। ওরে নগর কান্দার মুসলমান, কান্না নাই এক মুফতি সাহেব বয়ান করে বলে, ওরে বাঙালি বেশি কাঁদিস না, নবী বেশি কাঁদে নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের আযাবের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে যদি কেউ চোখের পানি ছেড়ে দাও, আমার নবী বলেন তার উপরে চিরদিনের জন্য জাহান্নাম হারাম। ওরে আল্লাহর বান্দারা, এমন একজন ভালো বুজুর্গের নাম বলো যে কান্না ছাড়া বুজুর্গ হয়ে গেল। এমন একজন ওলি পাইবা না যার জীবনে কান্না নাই। এরে কান্না এত দামি একটি সম্পদ, মা দুনিয়াতেও যার চোখে পানি তার দিয়ে সবার মায়া লাগে। ওরে আমার মাওলার দরবারে কান্না করলে কেন আল্লাহর দয়া হবে না? ওরে নবীর উম্মতের দল,
কেউ যদি কান্না করে 10 জনে তাকায় হাসে আর কয় দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। আবার একজনে কান্না করে চোখে পানি নাই কান্নার চেষ্টা করে, কিছু কিছু বেয়াদবে তাকায় কয় দেখ কান্নার চোখে পানি নাই হুদাই কান্না করে। মদিনার নবী বলেন ও উম্মত, কান্না করে চোখের পানি ফেললে যেই সওয়াব, যার চোখে পানি নেই শুধু চেষ্টা করবে তাতেও সেই সওয়াব। এরে নবীর উম্মতির দল, আমার নবীর আদর্শ দেখা নবীরে দেখতে পারে নাই। 2000-1500 বছর পরে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীরে দেখতে পারলো না, শুধু নবীর আদর্শের পাগল হইয়া ভারতের শিব শক্তি সরোজি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর আজকে তুমি মুসলমান হাজী সাহেবের সন্তান, তোমার চেহারা দিয়ে তাকাইলে মদিনার কোনো পরিচয় পাওয়া যায় না। এরে নবীর উম্মতের দল, কই নবীর সুন্নতের আমল কই? এরে যুবক, আজকে সুন্নতের লাথি মেরে ফালাইয়া রাত্র 3টায়ও ঘুমাও না। মা বলে ঘুমাও না কেন? তুমি ধমক দিলা, মা তুমি ঘুমায় যাও, আমি মোবাইল নিয়ে বড় ব্যস্ত সময় কাটাচ্ছি। এরে যুবক, তুই বুঝলি না রে বাবা, এই মোবাইল নামের গজবে তোর কত ক্ষতি করলো তুই জানলি না। এই মোবাইলে তোর কিডনি নষ্ট, তোর হাত দুর্বল, তোর ব্রেন নষ্ট, তোর যৌবন নষ্ট। এই মোবাইলে তোর চোখের পাওয়ার নষ্ট, তোর শরীর নষ্ট, তোর লেখাপড়া নষ্ট। এরে আল্লাহর বান্দা, মনে কষ্ট নিও না রে ভাই, আমি মোহাব্বতের নজরে বলতেছি রে বাবা। মনে করিও না টুপিওয়ালা বুঝি তোমার দুশ্মন। আল্লাহর কসম করে বলি, রক্ত দিয়া হলো তোদের উপকার করতে না পারলেও ক্ষতি করব না। এই জমিনে টুপিওয়ালা ছাড়া তোদের আপন কেউ নাই। তুই যেই বন্ধু নিয়ে টাস খেলো, লুড্ডু খেলো, ক্যারাম বোর্ড খেলো, পার্কে ঘুরো, মদের আড্ডায় যাও, ওই বন্ধুগুলো তোর কেউ আপন না। এরা সব তোর গলা কাটার দুশ্মন। এই জমিনে বহু ঘটনা হয়েছে, বন্ধু বন্ধুরে জবাই করেছে। অতএব ওরে 10 দিন খাওয়াবি খুশি, একদিন কষ্ট দিবি তোরে হত্যা করে ফেলবে। ওই বন্ধুগুলো সার মোবাইলের মায়া সার। আমার নবীর তরিকা মতে টুপি পরো, লম্বা দাড়ি রাখো, পোশাক পরো। তুমি কেন পারবা না? তোমার মতো দাড়িওয়ালা নামাজি, কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, অভাব নাই। গত কয়েকদিন আগে ঢাকাতে বয়ান করি, মসজিদে বসে আছি, বয়ানে যাব, এক ভদ্রলোক আসলো, সালাম দিল, হালকা মুখের মধ্যে দাড়ি। লোকটা আমার হাতের সাথে হাত লাগায় দেখি চোখের পানি ছেড়ে দি। আমি বললাম কি ব্যাপার ভাই? বলে হুজুর মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন। আপনার বয়ান শুনে দাড়িটা লম্বা করেছি। আমি বললাম কি করেন? বলে আমি ঢাকায় পুলিশের বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি পুলিশের উপরে এক দায়িত্ব পালন করি। হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করে দেন, আল্লাহ হেদায়েতের পথে নিয়ে আসেন, আর যেন গুনাহের পথে না যায়। এরে যুবক, তোমার মতো যুবক আজ দাড়িওয়ালা অভাব নাই, নামাজির অভাব নাই। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে বাবা। 1 সপ্তাহ আগে ওই ঢাকা থেকে সিলেটের থেকে গাড়ি ভাড়া করে টেকনাফ রোহিঙ্গাদের তেরান দিয়া 6টা যুবক বাড়িতে রওয়ানা। নরসিংদী এলাকা পেরিয়ে যখন রাতের বেলা গাড়ি চললো, এমন এক অ্যাক্সিডেন্ট হয়ে গেল। গাড়ির ছাদও নাই, যুবকের মাথার অস্তিত্ব নাই। পরের দিন একই কাতারে 6টা যুবকের লাশ। জানাজার ময়দানে মানুষের কান্নার আওয়াজ। এরে যুবক, 2টা পাও আগায় দে, আমি তোর পায়ে হাত রেখে বলে যাই রে বাবা, তুই কি মনে করেছো আল্লাহর কোরআন মিথ্যা? আমরা কি মাথা খারাপ হয়ে গেছে? আমগো কি জ্ঞান নাই? আমগো চোখ কান কি নষ্ট? দাড়ি কামায়া শার্ট প্যান্টাই পরে চললে কত মজা, কত সম্মান, এটা কি আমরা বুঝি না? ওরে আল্লাহর বান্দা, আমরা পাগল হই নাই, কানও নষ্ট হয় নাই, চোখও নষ্ট হয় নাই। আমরা টুপিদারির কারণে সম্মানও কম পাই না রে যুবক।
মাথাও নষ্ট হয় নাই রে যুবক। আমি যদি দাড়ি কামায় প্যান্ট শার্ট পরে চলি, কেউ আমারে বাধাও দিতে পারতো না রে বাবা। তুমি টুপি মাথায় দাও না, মাথা গরম হয়, আমি কি বুঝি না রে বাবা। দাড়ি রাখলে বুঝি যুবকের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামা পরলে শরীর গরম লাগে, তোমার থেকে মোটেও কম বুঝি না। সবকিছু বুঝার উপরে দেখলাম কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহর কালামের ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। অতএব চিন্তা করে দেখলাম আল্লাহর কোরআন সত্য যদি হয়, এই কোরআনে জাহান্নামের বয়ান আছে, তাও সত্য। এ যুবক কথা বল, কোরআন শরীফ মিথ্যা? কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি, এগুলো মিথ্যা। এরে যুবক, মোবাইলে কোরআন লেখা, বাংলা কোরআন লিখে ডাউনলোড করে মাঝে মাঝে কোরআনের বাংলা তরজমা পড়। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা এই সূরাগুলোর মধ্যে জাহান্নামের বয়ান করেছেন। এরে যুবক, কতদিন আর যৌবনের বাহাদুরি করবি? চোখ দুটো বন্ধ করে দেখ, তোর ডানে বামে অনেক খেলার জীবনের বন্ধুরা নাই, তোর জীবনের লেখাপড়ার বহু বন্ধুরা নাই। কয়দিন আর বাহাদুরি করবি? বাসের নিচে যুবকের লাশ, পানির মধ্যে তোমার মতো যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ। বিল্ডিং এর দিকে তাকায় দেখ, বিল্ডিং আছে বিল্ডিং ওয়ালা নাই, গাড়ি দাঁড়ানো আছে গাড়িওয়ালা নাই, বাড়ি দাঁড়ানো আছে বাড়িওয়ালা নাই। কোথায় গেল? বলে বাড়ির দরজার বাঁশ বাগানে শুয়ে আছে। আজকে তুই আমেরিকার খবর মোবাইলে নিলি, কিন্তু বাড়ির দরওয়াজায় তোর মা বাবার খবর। একবারও খবর নিলি না, সালাম জানাইলি না, ভয়ও যাও না। কেন? বাঁশবাগান সাপের গর্ত থাকার জায়গা। এরে নবীর উম্মতের দল, দুনিয়া কিছুই না রে বাবা, কিছুই না। আজকে মরে গেলে কেউ খবর নিবে না। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক। চিন্তা ভাবনা করিয়া কষ্ট হলেও টুপি ফালাই না, দাড়ি কাটলাম না। আল্লাহর আযাবের ভয়ে সহ্য করতে পারি না জাহান্নামের আগুন। ওই গুনাহগার গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটির চাপ, মানুষ বিশ্বাস করে না। এজন্যই মাঝে মাঝে বাংলাদেশের কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়। আবার কত কবরের লাশ 20 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। যাদের লাশ তাজা পাওয়া গেল সব নামাজিওয়ালার কবর, আর যাদের কবরে আগুন দেখা গেল সব হলো বেনামাজির কবর। এরে যুবক, আল্লাহর গোলাম, যদি তোর অন্তর বলে কোরআন সত্য, তো গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, এটাও সত্য। অতএব আল্লাহর কাছে নিজেরে বিলীন করে নত হয়ে তওবা করো। ও দয়ার মালিক, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। একজন আল্লাহওয়ালারে বন্ধু বানায় আমল করব, সহিভাবে কোরআন পড়ব, মা বাবার খেদমত করব, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আগাবো না। তওবা করে মরো, কবরে যাও।
আল্লাহর দরবারে দিলটা নরম করে তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি যদি না থাকে, গলায় চুরি আসবে, চাকরি থাকার জাকার, নবীরে কাঁদাবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, সহিভাবে কোরআন পড়বো, মা বাবার খেদমত করবো, আল্লাহ ওয়ালারে বন্ধু বানাবো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। অন্তর যদি ভালো হয়, তওবার নিয়ত খাঁটি হয়, খাঁটি তওবার নিয়তে আল্লাহর মহব্বতে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি নবীর আশেক বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, ঈমান ও আমল মজবুত করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, আমাদের তওবা নবীজির ওসিলায় কবুল করে নেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। আয় আল্লাহ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ, সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন আল্লাহ, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, আমিন। ও দয়ার মাওলা, কুদরতের নজর দিয়ে দেখে এই বিশাল মাদ্রাসার ময়দানে কত আপনার আশেক, কত আপনার পাগলরা হাত তুলেছে, কত উলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত যুবক, কত ছাত্র ভাই, কত মুরব্বী, কত ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালের কত মা বোনেরা আপনার দরওয়াজায় হাত তুলেছে। আমরা নিজেরাই স্বীকার করে নিলাম আমাদের মতো গুনাহগারের জমিনে আর কেউ নাই। আয় আল্লাহ আমাদের মতো জালেম আর কেউ নাই। আমরা এটাও জানি আপনার মতো রহমান আর কেউ নাই, আপনার মতো গফফার আর কেউ নাই। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি। আয় আল্লাহ গুনার দিকে তাকায় দেখলাম গুনার দ্বারা আমার জিহ্বাটা নাপাক, গুনাহের দ্বারা আমার দুটো হাত নাপাক হয়ে গেল, গুনার কারণে আমার চোখ নাপাক, আমার পাও নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ এরপর আপনার দরওয়াজা ছাড়ি নাই। আয় আল্লাহ ভিক্ষুকের মতো দরওয়াজায় আসছি রে আল্লাহ, গুনাহগার বলে দাঁড়ায়া দিয়েন না রে মালিক। আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে নবীজির ওসিলায় সবার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মাহফিল কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ যারা টাকা পয়সা পরামর্শ দিয়েছে, মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থা করেছে, কবুল করেন। জনপ্রতিনিধির দায়িত্ব থেকে যারা সহযোগিতা করলো, প্রশাসন থেকে যারা সহযোগিতা করেছেন, সবাইকে কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসাটাকে কবুল করে নেন, আসাতিজায়ে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন, মুহিব্বিন যারা সবাইকে কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসার অনেক কাজের দরকার, বহু অর্থের প্রয়োজন, গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন, অন্তরের থেকে রিয়া হাসাদ কিবির দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ যত আলোচনা হলো ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার রুর উপরে পৌঁছায়া দেন। আয় আল্লাহ তাআলা জীবনে একবারও যদি হয় সুন্দর বাইতুল্লাহ ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন। ও দয়ার মাওলা, ঘুমের ঘরেও যদি হয় আমার নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ মাহফিলের বরকত ঘরে ঘরে পৌঁছায় দেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান দিনদার বানায় দেন, মা বাবা সন্তান উস্তাদ ছাত্র স্বামী আর স্ত্রীর মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। ও দয়ার মালিক, মা বোনদেরকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ দ্বীনের খাদেমা বানায় দেন। আয় আল্লাহ তাআলা
সন্তানগুলো দিনদার বানায় দেন, ঘরে ঘরে কোরআনওয়ালা সন্তান দান করেন, প্রত্যেক মা বাবাকে কোরআনওয়ালা সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করে। আয় আল্লাহ বিদেশের ঘরে যারা ব্যবসা করে চাকরি করে হেফাজত করে, বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে সবাইকে বরকত দান করেন আল্লাহ। হালাল রিজিকের দরজা খুলে দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক নবীজির ওসিলায় মোনাজাত কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সমস্ত মসজিদগুলো কবুল করে নেন। এই মসজিদ মাদ্রাসার পেছনে যারা সহযোগিতা করে কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির ওসিলায় সবার আমিন গুলো কবুল করে নেন। ইসলামের ব্যানার নিয়ে যারা মানুষের ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন। আয় আল্লাহ ধোঁকাবাজ মুনাফিক জালেম দুশমন থেকে হেফাজত করেন। ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে নবীজির ওসিলায় মুনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ মুনাজাতের পরে সবাই যার যার বাড়ি চলে যাবে। অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান, দুনিয়াতে থাকতে গিয়া আমি মা একবারও ঘুমাইতে পারি না। রাত্র যত গভীর হতো আমি মা বড় পেরেশান হয়ে যাইতাম। মোবাইল নিয়ে বারবার খবর নিতাম, রে বাবা কখন খানা খেয়েছো, কখন ঘুমাইলি, গোসল করেছো কিনা রে বাবা। আজ ওই মা বাবারে কবরে রেখে কেমনে ঘুমাও। ওরে সন্তান ওই মা বাবার চেহারাটা কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি দিলে মায়া হয় না? আল্লাহ তাকায়া দেখেন এই মজলিসে কারা মা হারা বাবা হারা ইয়তীম। গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানিও নাই। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ওরে আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় দেখো কার চোখের কোঠায় পানি আছে। কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরায় না, হাতটা বাড়ায়া দোয়া চাও। ওরে কান্নাওয়ালা ভাই আমিও দোয়া চাই। আমার মতো গুনাহগার জালেম মজলিসে আর কেউ নাই। এই চেয়ারে বসে কথা বলার যোগ্যতা কিছুই আমার নাই। আল্লাহ দয়া করে বসাইছেন গুনার কারণে যেন ফালাইয়া না দেন। আয় আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটারে ভরপুর করে দেন আল্লাহ। ইলম ও হিকমত আমল ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহগার বলে দাঁড়ায়া দিয়ে নারে মালিক, এই ময়দানে আপনার এতিমের দিয়ে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ? আয় আল্লাহ একটু কি দয়া হবে না? আয় আল্লাহ দাঁড়ানোর জায়গা নাই, কত কষ্ট করে আপনার গোলামরা এখানে কোরআন সুন্নাহর বয়ান শুনল। আয় আল্লাহ মাদ্রাসার কত তালিবুল ইলম এখানে হাজির, ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন, যারা রাত্র 10টার আগে ঘুমায় না, ফজরের আগে ওইটা কোরআন তেলাওয়াত করে। কত ছাত্র আছে ওদেরও মা নাই বাবা নাই। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, মাদ্রাসা পরীক্ষার বন্ধ দিয়া দিলাম, সমস্ত ছাত্রগুলো দেখি বাড়ি যায়। হঠাৎ করে তাকায় দেখি সিঁড়ির গোড়ায় দুইটা ছোট্ট ছাত্র দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। জিজ্ঞাসা করলাম বাবা কেন কাঁদো, বাড়ি কেন যাও না? বাচ্চা দুটো গলা জড়ায় বলে হুজুর আমগো বাড়ি নাই, ঘর নাই, আমাদের মা নাই, বাবা নাই, আমরা বড় ইয়তীম, যাওয়ার মতো জায়গা নাই। ওরে মালিক এই ময়দানে কত ইয়তীমরা কান্না করতেছে রে মাওলা।
ইয়েতিমের দিকে তাকাইও কি মায়া হবে না রে আল্লাহ, চোখের পানির দিকে তাকাইও কি মায়া হবে না রে মালিক। আয় আল্লাহ, গুনাহগার হয়ে কবরে যাইতে চাই না, মেহেরবানি করে সবার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। কবরস্থানে মা বাপ যারা, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের নবীর আদর্শওয়ালা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, বাতিল থেকে হেফাজত করেন আল্লাহ। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন আল্লাহ। স্থায়ী জায়গা ও টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। ওস্তাদ ছাত্রর বেতন খোরাকির ব্যবস্থা করে দেন আল্লাহ। কুদরতের জিম্মায় আপনার বান্দাদের দিলের মধ্যে মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সবার আমিন গুলো নবীজির ওসিলায় কবুল করে নেন। উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন। যুবক মুরব্বী ছোট বাচ্চা মা বোনদের আমিন গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সবার দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসা দিনার দিন তরাক্কি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই খেদমতকে নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, কথা বলতে বড় কষ্ট পাই। আয় আল্লাহ, মাকবুলিয়াত মজলিসের দিকে তাকাইয়া আওয়াজের ভেতরে স্পষ্টতা, ইখলাস, রুহানিয়ত দান করেন আল্লাহ। আওয়াজের ভেতরে স্পষ্টতা দান করেন আল্লাহ। আওয়াজের ভেতরে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কথা বলতে বড় কষ্ট পাই, মেহেরবানি করে কুদরতের হাতে পূর্ণ সুস্থতা দান করেন। আয় আল্লাহ, কুদরতের হাতে সবাইকে কবুল করে নেন আল্লাহ। কারো আমিন খালি ফিরায়া দিয়েন না রে মালিক। সবার সাথে মিল মোহাব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ, সমস্ত ব্যবসায়ীর ব্যবসায় বরকত বাড়ায়া দেন। কামাই রুজি চাকরিতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ তাআলা, সকলের দিলের নেক আশাগুলো নবীজির ওসিলায় পূরণ করে দেন। প্রতি বছরে মাহফিল আহলে হকের ব্যানারে কায়েম করে দেন আল্লাহ। আহলে বাতিল থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন সুন্নাহর মোহাব্বত অন্তরে ঢুকায়া দেন আল্লাহ। প্রত্যেকটা ছাত্রর জেহেন খুলে দেন আল্লাহ। কিতাব বুঝাবার পড়বার পড়াবার তৌফিক দান করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।